গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব ভালো লাগবে। সকালবেলায় মর্নিং ওয়াক থেকে এসে জামাটা চেঞ্জ করে এই যে এখন ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। আর যদিও যা গরম পড়েছে ব্ল্যাঙ্কেটটার প্রয়োজনই হয়নি, তবুও ওই যে মিষ্টি ওকে কাজ তো বাড়াতেই হবে। তো তারপরে এখন এই যে মশারিটা ভাঁজ করে নিচ্ছি। তো তারপরে কাজকর্মে হাত দেব। বিছানাটা এখন গোছানো হবে না, কারণ মিষ্টিও ঘুমিয়ে রয়েছে, তোমাদের দাদাভাইও ঘুমিয়ে রয়েছে। তো চলো আপাতত ব্ল্যাঙ্কেট আর মশারিটা ভাঁজ করে রাখি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 6টা 10। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো। তো এই যে ব্ল্যাঙ্কেটটাকে ভরে নিলাম কুশন কাভারে, আর মশারিটা ওই যে মশারির কাভার যেটা করে রেখেছি তাতে। তো তারপরে সমস্ত ফার্নিচারগুলো, আজকে যেহেতু শুক্রবার আর আজকে তো আমার ক্লিনিংয়ের ডেট থাকে, ঘরদোর পরিষ্কার করার। তো আজকে সেভাবে করব না, কারণ আগের দিন বুধবারে তোমার করে নিয়েছি আজকের কাজটা অর্ধেক। তো আজকে শুধু ফার্নিচারগুলো হালকা করে শুকনো ডাস্টিং করে নিচ্ছি। তো তারপরে ঝাড় দেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা, ভিডিওটা কন্টিনিউ করো। বাইরে না মিষ্টিরা খেলা করছে, তো সেই জন্য একটু আওয়াজ করছে, তো তোমরা একটু আওয়াজটা স্কিপ করে যেও। তো তারপরে দেখো ঘরদোর গোছানো ঝাড়া মোছা একেবারে কমপ্লিট হয়ে গেল। তো তারপরে যাব রান্নাঘরে। তো চলো, এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, ভাতটা উবুর দিয়েছি। আর এইদিকে হচ্ছে সবজি নেই, ফুরিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, আসবে তারপরে সবজি করব। তো কালকে যে মাছটা কেটে রেখেছিলাম সেটা ভেজে রেখেছি, তো এটা আরেকটু গরম করে নিচ্ছি। তো তারপরে এখন এই যে হরলিক্সটা রেডি করছি, মামামকে খাওয়াবো। সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের ঘরের বউদের কিন্তু পরিশ্রমের শেষ থাকে না। শুধুমাত্র সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং শান্তিপূর্ণ রাখার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম এবং অনেক অনেক আত্মত্যাগও কিন্তু করি। আর তার থেকে বড় কথা, অনেক ভালোবেসে সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি। তবে আমাদের মতো সাধারণ ঘরের বউদের কিন্তু কোনো স্বার্থ থাকে না। বিনা স্বার্থে কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে চলি। রাত দিন 24 ঘন্টা ছেলে মেয়ে সংসার এই চিন্তাভাবনাতেই মগ্ন থাকি। এক্সট্রা যে কিছু করব বা অন্য কোনো স্বার্থ থাকবে আমাদের, এরকম কিন্তু কোনো চিন্তাভাবনা আমাদের থাকে না। যাই হোক, পরিশ্রম না করলে তবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো এখানে তোমাদের দাদাভাই চলে এসেছে সবজি নিয়ে, তো সেগুলো গুছিয়ে রাখলাম। তারপরে করে নিচ্ছি চা। তো চা খেয়ে এইখানে দেখো তাড়াতাড়ি করে মায়ের জন্য এই যে রান্নাটা করে নিচ্ছি, কারণ আগের দিন একাদশী ছিল, একাদশী আজকে পারণ। তো শাক করেছি আর মায়ের জন্য একটা সবজি করেছি এই যে এইদিকে। তো সবজিটা রান্না হয়ে গেছে, আর এখন ডিমগুলো সেদ্ধ করে এই যে ভেজে নিচ্ছি। ডিমের তরকারি করব, আর ওই যে মাছ ছিল সেটাই আজকে টাকি মাছ পেঁপে দিয়ে করব। আমি যেহেতু আলু খাবো না, তাই পেঁপে দিয়ে রান্না করছি। আর আজকে প্রথমবার ট্রাই করলাম। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, পেঁপে দিয়ে টাকি মাছ কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে। তো দেখো পেঁপেটাকে না পেঁয়াজ যেমন আর কি আলু দিয়ে করি, তো আলুর জায়গায় পেঁপে, তো সেম প্রসেসে রান্না করেছি। তো টমেটো ছিল দিয়েছি, সেই কারণে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আর যদি একটুখানি ধনেপাতা থাকতো তাহলে তো কি বলবো, আর কোনো কিছুই লাগতো না। তবে আমি কিন্তু শুধু এই তরকারি দিয়ে ভাত খেয়েছি, আমার আর অন্য কিছুর প্রয়োজন হয়নি। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আর ভিডিও শ্যুট করতে পারিনি। এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ক্লাসে। বেশ 3 সপ্তাহ পর মাসখানেক পর ক্লাসে গেলাম, জানো তো। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যার সময়। তো সন্ধ্যার যে কাজগুলো থাকে সেগুলো এখন করে নিচ্ছি। ফ্রেশ হয়ে চলে আসলাম, তারপরে চুলটা বেঁধে নিলাম। আর আজকে মিষ্টি যেহেতু দুপুরবেলায় ঘুমায়নি, সেই কারণে সন্ধ্যাতেই ঘুমিয়ে গেছে 7টার মধ্যে। তো ওকে মশারিটা টাঙিয়ে দিয়েছি, কারণ মশার যা উৎপাত কি বলবো বন্ধুরা। আর এমনিতেই চারিদিকে জ্বর, কি বলবো, যা ভয়াবহ রোগ ছড়াচ্ছে। তো সে কারণে তাড়াতাড়ি করে ওকে আগে মশারিটা টাঙিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু ও সন্ধ্যার সময় ঘুমিয়ে গেছে, তো সন্ধ্যার সময় কী করব, তো একটা সেলাইয়ের কাজ ছিল, তো সেটা এখন নিয়ে বসে পড়েছি ওই শাড়িটা নিয়ে। তো
তো আরও সন্ধ্যের সময় আজকে ঘুমিয়েছে বলে আজকে কিন্তু রাত্রেটায় বেশ অনেকগুলো কাজ কমপ্লিট করতে পেরেছি। এই যে এখন সেলাইটা করব, তারপরে তোমার যে হাতের কাজ আছে সেলাইয়ের কাজ, মানে ক্লাসের যে কাজটা আছে 1 মাস হয়ে গেল জানো তো বন্ধুরা, অনেকটা পিছিয়ে পড়েছি। তো যাই হোক, কী আর করা যাবে, নানাবিধ কারণে আর যেতে পারিনি। তো সেই কারণে এখন সেই কাজটা নিয়েও কমপ্লিট করব, বসবো আর কি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ভিডিও মানে অন্য কিছু আর সংসারের কাজকর্ম তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, ওই টুকিটাকি রান্নাবান্না আর একটুখানি কাজ। তো যাই হোক, এখন দেখো এই যে সেলাইটা কমপ্লিট হয়ে গেল, এখন এটা রেখে দিলাম। রেখে এবার এই যে কাজটা নিয়ে বসে পড়েছি, আর মেশিনটাও এইভাবে ঢেকে দিলাম, কারণ প্রচণ্ড মানে ধুলোবালি পড়ে। তো প্রত্যেক দিন ওই মুছতে ভালো লাগে না, আর মেশিনটা নোংরা হয়ে থাকলে একেবারেই দেখতে ভালো লাগে না। তো সেই কারণে একটা ডাস্টার দিয়ে ঢেকে রাখি। তো যাই হোক, এখন এই যে ক্লাসের কাজ নিয়ে বসে পড়েছি। আর এই যে বানাচ্ছি হচ্ছে বেবি ফ্রক। এই কাজটা নিয়েছি জানো তো সেই কততে 27/7/24, মানে জুলাইয়ের 27 তারিখে নিয়েছি। আর আজকে হচ্ছে আগস্টের 30 তারিখ, ভাবতে পারছো? তো যাই হোক, তো আজকে ফাইনালি কমপ্লিট হবে। তো এই যে দেখো, বলতে বলতে পুরোটা কমপ্লিট করে ফেলেছি। এই যে বেবি ফ্রক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট্ট ছোট্ট জিনিস দেখতে এত ভালো লাগছে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, আর নিজেও ভালো থেকো। টাটা, গুড নাইট।